প্রতিবার আগে হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে ষষ্ঠী, তো মা ষষ্ঠীর তলায় এসেছি। তো পুজো হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, তো পুজো হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো চলো একটু, আর তোমরা এর গতবারও এখানে দেখেছো মা ষষ্ঠীর তলায় আমি এসেছিলাম, তোমাদেরকে ব্লগটা দেখিয়েছিলাম, তো এবারও তোমরা দেখতে পাবে। আর পুজো যেহেতু শেষ হয়ে গেছে, আর সবাই দেখো কীভাবে প্রসাদগুলো কীভাবে মানে গাছের মা ষষ্ঠীর কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো দেখো তাই দেরি হয়ে গেল আসতে, তাই না? আমাদের পাড়ায় লোক আসে নাই, তখন আমরাই আমাদের প্রতিবার আগে হয় তাই দেরি হয়ে গেল আসতে, তাই না? আমাদের পাড়ায় লোক আসে নাই, তখন আমরাই আমাদের প্রতিবার আগে হয় কি নিয়েছিস এগুলো? লেবু নিয়েছিস? তাই, আর কি নিয়েছিস? আর যে বটগাছটা দেখতে পাচ্ছ, এটা বহুদিনের পুরনো বটগাছ। এই বটগাছটা যিনি লাগিয়েছিলেন তিনি তো এখন গত হয়ে গেছে, এবং তারই একটা স্মৃতিস্তম্ভ এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে এখন আর ঠিক বোঝা যায় না, তার নামে রয়েছে শ্রী বিষ্ণুপদ মণ্ডল, তিনি মারা গেছে, তো তার স্মৃতি এখনও সকলে মেনে চলেছে। তো এখন প্রসাদ নিয়ে বাড়ি যাবো, আর কি করার। এটা নিয়ম বা রীতি অনুযায়ী সবাই মানে পুজো শেষে সবাই সবাইকে প্রসাদ দেবে। আর ব্যাপারটা আছে যে কাপড়ের আঁচলে প্রসাদ নিতে হবে, এই ব্যাপারটা রয়েছে।
এই ঠাকুমশাই চলে যাচ্ছে, যেহেতু অনেকটা লেট করে এসেছে বলে পুজোটা ধরতে পারিনি। আর একটা বিষয় জেনে নেবো যে প্রত্যেকে কেন আঁচলে তারা প্রসাদ দিচ্ছে। আঁচলে প্রসাদ নেওয়ার কোনো রীতি যদি থাকে তাদের কাছে একটু জেনে নেব, দেখতে থাকুন। ও ঠাকুমা বলছি, একটা কথা বলতে, আঁচলে প্রসাদ নেওয়ার কোনো নিয়ম আছে নাকি? এটা আঁচলে প্রসাদ নেওয়ার কোনো নিয়ম আছে? এটা কেউ জানো? সবাই জানে। একটু বলো তো, একটু বলো তো। হ্যাঁ একটু। আর এই জন্য আঁচলে নিতে হয়। তো যাই হোক, যতটুকু জানলাম। তো জেনেও যদি কেউ সংক্ষেপে বলতে পারে দেখছি। তো বন্ধুরা, আমি দেখলাম যে সবাই আঁচলে প্রসাদ নিচ্ছে, সবাই পুজো হওয়ার শেষে, কিন্তু এইটা নেওয়ার কারণটা একটু মামির কাছ থেকে জেনে নেবো। তো মামি একটু বলবে। তো বলো মামি, তোমরা কেন এই আঁচলে আঁচলে প্রসাদটা নিলে? এটা নিতে হয়, কেন বলো তো? ও, এটা মায়েদের নিয়ম, তাই না? আচ্ছা আচ্ছা ওইটাই হলো মায়ের প্রসাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো বন্ধুরা, এইটুকু জানতে পারলাম। আর হচ্ছে ব্লগটা, ষষ্ঠী ব্লগ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যতটা দেখাতে পারলাম। হ্যাঁ, আমি এই তো ছেলের কাছে দিয়েছো তো। ওই ঠিক আছে, নিচে নামো। নিয়ে গেছে ভালো। চলো চলো চলো। বড় মানুষ নিচে না ছোট মানুষ? এই দেখা তুমি কি রাখতে দিতে না ছোট মানুষ ঠিক বাহাদুর एकदम सही है मत टुकड़ा तो एकदम खराब ना कैमरामैन है ना। চলো বাবা, नाम শুরু আমি ক্যামেরাম্যান, আমি শুরু করতে কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। এটা মানে দুবার আর অনেকটা আমরা লেট করে এসেছি, তাই না? শুধু পোশাক তো চলো ব্লগটা এখানে শেষ করো বলে। কি বলবো বলো। বন্ধুরা, আমরা এখানে এগুলো নিয়ে নিয়েছি, তাহলে ব্লগটা এখানে শেষ করে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। টাটা। তো বন্ধুরা, একদম মহাষষ্ঠী ব্লগ এটা। মহাষষ্ঠীর কাছে এসেছিলাম, পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেল, সবাই এখন যার যার বাড়িতে চলে যাচ্ছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।